মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত ছাদ প্যাচ প্যাচ করছে, একদম ভালো লাগে না। দেখ ভিজে, সব ভিজে, সব ভিজে, এত ভিজে ভিজে ভালো লাগে না। নিয়ে এসছি বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিই, বৃষ্টিও হয়, জল ঝরে গেলে নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো, শুকিয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা, আর ছাদ পুরো ভিজে, ভয় করছে, মনে হচ্ছে স্লিপ কেটে যদি পড়ে যায়, কারণ আমাদের ছাদটা প্রচুর স্লিপ হয়ে গেছে। আর জামা কাপড়গুলো জল কাচা করে দিয়েছি, যেগুলো নইলে নয় সেগুলোই কেচেছি, প্রচুর কাচার আছে, কিন্তু ভয়ে কাচতে পারছি না। যদি রোদ না হয় তাহলে কি করব, এত জামা কাপড় কোথায় মিলবো? আগে থেকেই জামা কাপড় আছে যেগুলো শুকায়নি, সেগুলোও মিলতে হবে, সেই জন্য ভয় লাগছে। তো আমি যে নাইটিগুলো পরেছিলাম, বাসি নাইটি, শুধু সেইগুলোই কেচেছি। আর ছেলের বাসি জামা ছেলে ছেড়ে রেখে দিয়েছে, সেটা আর আমার দুটো নাইটি, কালকে দুপুরের একটা, সন্ধ্যের একটা, আবার যখন আমি স্নান করব তখন আবার একটা। তো যাই হোক, এরকম করে অনেকগুলোই নাইটি পরে আমার, 4-5টা নাইটি আমি সারাদিনে পরি, সেই জন্যে অনেকগুলোই নাইটি থাকে। সকালে সেগুলো ধুয়ে মেলে দিই, যেদিন কাচার থাকে কেচে নিই, যেদিনকে জল কাচা করার দরকার হয় সেদিনকে জল কাচা করি। তো এই করতে থাকি। আর লিও আমার পায়ে পায়ে ঘুরছে, লিও কিন্তু উল্টো দিকেই বসে আছে, ক্যামেরা যেখানে আছে সেখানেই লিও আছে, পাশেই মুখে করে করে সরিয়ে দিচ্ছে, জানো। ও এসেছে, আমি যখনই ছাদে আসি ও তখনই আসে আমার পায়ে পায়ে, ছাদে বলে নয়, যেখানে আমি থাকি সেখানে ও থাকে। আমি ভাত মাখিয়ে না দিলে ও খাবে না। আমাদের বাড়িতে আমি রান্না না করলে আমার ছেলের পছন্দ হয় না, আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, কোনো জায়গায় গিয়ে খেয়ে শান্তি পায় না। আমি যতক্ষণ না রান্না করে দেবো ততক্ষণ হবে না। আমি যে কদিন বাপের বাড়ি যাই, আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড বলে যে আলু ভাজা করে দেবে আর ডাল করে দেবে, তরকারি করবে না। রাতে রুটি আর তরকারি কিনে নিয়ে আসে, খেয়ে নেয়। ওর পছন্দ হয় না ওর মায়ের রান্না। সিম্বাও চলে গেছে, তাহলে তুমি ওকে মারবে? তুমি আমার সোনা, হ্যাঁ তুমি আমার সোনা, চলে আছো সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। হ্যাঁ, ও তো হাগা, তুমি বাবা হবে তো? তুমি আমার বাবা তো? হ্যাঁ, আমি জানি তো তুমি আমার বাবা। তুমি সোনা ছেলে তো? ও, তুমি দুদু, তুমি দুদু ছেলে? আর সিম্বা পচা তো? ওই দেখো যাচ্ছে, সব কথা বলতে পারে, সব কথা। এই দেখো, এই দেখো বসে আছো। তো আমি ছাদে এসেছি, আমার সঙ্গে দুজনাই চলে এসছে, এই একটা ওই একটা, দুজনাই আমার সঙ্গে পাহারা দিচ্ছে। এই লিও মারতে নেই, দুজনাই আমার সাথে পাহারা দিচ্ছে। আমি এবার নিচে যাব, ওরাও নিচে যাবে, ঘরে ঢুকবো, ওরাও রান্নাঘরে ঢুকবে। রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে শ্যামা মায়ের পুজো, অমাবস্যার পুজো। আজকে আমরা কেউ ভাত খাবো না, আজকে আমাদের বাড়িতে ডালিয়া রান্না হয়। আমরা অমাবস্যার দিন কোনো অন্নই খাই না, ডালিয়া খাই, পরোটা খাই, এইসব খাই। চা বসিয়ে দিয়েছি, এখন চা করবো, আর ডালিয়াটা একটু পরে বসাবো, হাজবেন্ড খেয়ে কোটে যাবে, আর আমরা খাবো সেই দুপুরে। তো এইসব চলবে সারাদিন। সব সেরে ছেলেকে কমপ্লান দিলাম আর আমার চা নিলাম, দিয়ে চলে এলাম। ছেলে দেখছে, এখন কমপ্লান খাওয়ার আগে পর্যন্ত ফোন দেখবে। ফোনটা হলো এখন সবারই গুরুত্বপূর্ণ জিনিস, জীবনের একটা পার্ট, যেটা না থাকলে আমরা সবাই অসুস্থও হয়ে যেতে পারি। তো আমি চা নিয়ে বসে পড়েছি, ছেলে ওদিকে উল্টো দিকে, আমিও এদিকে। তো যাই হোক, আমি চা খাচ্ছি আর প্রত্যেক জায়গায় ভিডিও পোস্ট করছি। আর এদিকে আমার ছেলেও কাজ বসে আছে, ফোন দেখছে। তারপর টুকটাক কাজ সেরে চলে এলাম বারান্দাটায় জল দেবো গাছগুলোয়। বৃষ্টির জল হলেও গাছের এগুলো তো জল পাইনি, শুকিয়ে যাচ্ছে। সকালে এসে একবার করে দেখি যে গোড়াগুলো ভিজে না শুকনো, যখন দেখি শুকনো হয়ে গেছে তখনই দিই, কারণ এগুলো তো ধরো খুব রোদ পায় না, অল্প অল্প রোদ পায়।
যদি খুব জল দিই তাহলে গোড়াও নষ্ট হয়ে যাবে বা পচে যাবে, সেই জন্য মাটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপরে দিই। আর যদি দেখি গাছগুলো মানে ঝিমিয়ে গেছে তখন দিই। বুঝে দিতে হবে, ইনডোর প্ল্যান্টে সবসময় বুঝে দিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমার বারান্দাটা এত সুন্দর লাগছে কি বলবো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও পরে, আলো রোদ হলে দেখতে বেশি ভালো লাগবে। তারপর জল দেওয়ার পর আরও কিছু কাজ করলাম, অনেকক্ষণ পরে চলে এসেছি ঝাঁট দিতে। আর এটা কার ওষুধ তাই দেখছি। আর এইগুলো কালকে সেই ঘর পরিষ্কার করার সময় টেবিলের জিনিসগুলো এখানে রেখে দিয়েছিলাম, সেইগুলোই সরিয়ে রাখতে গেলাম। এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, এখনই মোছা হবে না, খানিকক্ষণ পরে মুছতে হবে, কারণ হাজব্যান্ড এখন পায়চালি করছে, ঘোরাঘুরি করছে। তো যখন হাজব্যান্ড চান করতে যাবে তখন আমি ঘরটা মুছবো, তো সেই জন্য ঘর দোরগুলো আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ করার চেষ্টা করছি, কারণ মায়ের পুজোতে বাড়িঘর পরিষ্কার করবো না এটা কখনো হয়? বাড়িঘর মানে পুজো আজা মানেই বাড়ির ঘর পরিষ্কার করা। আজকে পুজো, কালকেই বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি, তাও ওখানে দেখছি মনে হচ্ছে একটুখানি ঝুল। এটা একটু মানে অভ্যাস আমার, একটু ঝুল দেখা, একটু যখন ঝাড় দিই তখন বারণ বুলিয়ে নেওয়া, এরকম করলেই না বাড়িঘর পরিষ্কার থাকে। আমি কিন্তু মানে রোজ যখন ঝাড় দিয়ে এদিক ওদিকে দেখি ঝুল আছে কি না, যেটা চোখে পড়ে সেটা কিন্তু আমি বারণ দিয়ে পরিষ্কার করে নিই। আর যে একদম ডিপ ক্লিন তো মাঝে মাঝে করতেই হবে, না হলে তো হয় না। কিন্তু হাতের কাছে বা চোখের সামনে যেগুলো পড়ে সেগুলো যদি সব সময় নিয়ে নিই তাহলে ভালো। ঝুল হওয়া তো খুব একটা ভালো নয়, তো সেই জন্য সপ্তাহে একদিন অন্তত ঝুল ঝাড়া উচিত, যাতে ঘর দোর পরিষ্কার থাকে। ঘর দোর পরিষ্কার থাকলে তবেই মা লক্ষ্মী ঘরে থাকবে। আর অতীব নোংরা ঘরে মানে ঝগড়াঝাটি হয়, নোংরি ঘর, সেই বাড়িতে মা লক্ষ্মী থাকবে না, কোনো সময় থাকতে চায় না। লক্ষ্মী বড় চঞ্চলা, কথাতেই আছে যে এই লক্ষ্মী বড় চঞ্চলা, লক্ষ্মী সবার ঘরে থাকে না। তো কালকে তো দেখেছো খাটের তলা পরিষ্কার করেছি, রোজই তো একটু করে পরিষ্কার করে নিলে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। রান্না বান্না করে নিলেই তো হয়ে যায়, কিন্তু তা তো নয়। বাড়িঘর পরিষ্কার রাখার জন্য সারা দিন পরিশ্রম করি, কিভাবে বাড়িঘর পরিষ্কার রাখবো, কিভাবে টিপটপ রাখবো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, মানুষজন এলে যেন দেখলেই খুব ভালো লাগে বা নিজের খুব ভালো লাগে, সেটাই সব সময় মনে হয়। আর আমার বর কিন্তু খুব একটা পরিপাটি করে রাখতে পারে না, যেখানে সেখানে জিনিস রেখে দেয়, আমার পছন্দ হয় না। আমি আবার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি। ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে মায়ের পুজো, শ্যামা মায়ের পুজো, অমাবস্যা পড়ে গেছে কালকে, তো আজকেই ছেড়ে যাবে বিকালে। তো তার আজকে আমরা ডালিয়া খাবো, আজকে আমরা কোনো অন্ন খাবো না। তো আমরা এক দেড় বছর ধরে অমাবস্যার পালন করছি। অমাবস্যা পালন করে আমাদের মানে খুব ভালোই আছি, কোনো ক্ষতি কিছু হয়নি, উল্টে শরীর টরীর ভালো থাকে। আমরা আর কোনো বাড়তিথি করি না। আগে আমরা শনিবার মানতাম, বৃহস্পতিবার মানতাম, কিন্তু এখন আর কিছু মানি না, শুধু অমাবস্যা মানি। অমাবস্যার আগের দিন নিরামিষ খাই, আর অমাবস্যার দিনটা কোনো অন্ন খাই না, ডালিয়া খাই, পরোটা খাই, এইসব খাই। তো আমি আজকে ডালিয়া বানাবো, ডালিয়াতে দেবো কুমড়ো, আলু, পেঁপে, এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এটা তো ভাত নয় যে করে রেখে দেবো, বা অন্যান্য খাবার নয় যে করে রেখে দেবো। এটা তো ধরো ডালিয়া, মানে সঙ্গে সঙ্গে মানে গরম গরম খেতে হবে, নাহলে ভালো লাগবে না, বাজে লাগবে খেতে, ভাতের মতো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো সেই জন্য একটু দেরি করে বসিয়েছি। আর হাজব্যান্ড খেয়ে অফিস যাবে, তাড়াহুড়ো করছি যে ওর টাইম হয়ে যাবে, সেই জন্য। তো কুমড়ো কাটবো, আলু কাটবো, এগুলো আবার একটু তেলের মধ্যে ভেজে নেবো, নেড়ে চেড়ে নিলে খেতে খুব সুন্দর হয়। আজকে দারুণ হয়েছিল ডালিয়াটা, দারুণ, যেভাবে আমি করেছিলাম। সমস্ত প্রথমে ডালটাকে ভেজে নেবো, তারপর ডালিয়াটাকে ভেজে নেবো, তারপর সবজিগুলো ভেজে নেবো। তারপরে সেই সবজিগুলো ডাল আর ডালিয়াটা ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে ওটা ভালো করে ফুটে এলে কড়াইয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো টমাটম কেটে ডুমো ডুমো করে কেটে ওর মধ্যে একটু নুন, একটু জিরে, একটু হলুদ, একটু আদা, একটু ধনে, একটু মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন ডালিয়াটা অনেকটা হয়ে আসবে ওর মধ্যে ফোড়ন দেবো। তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করব, তাহলে খেতে দারুণ হবে। দারুণ, যেমনভাবে খিচুড়ি করি আমি তেমনভাবেই ডালিয়া করি। আমি 1 কাপ যদি ডাল দিই 2 কাপ ডালিয়া দিই, আবার 2 কাপ যদি ডাল দিই 4 কাপ ডালিয়া দিই, এই হিসাব করে দিই, তাহলে খেতে ভালো হয়। এবার প্রথমে ডালটাকে নেড়ে নিয়েছি, তারপর ডালিয়াটাকে, তারপরে সবজিগুলো একে একে ভেজে নিচ্ছি, কারণ কাঁচা কাঁচা সবজি দিলে কিন্তু খেতে টেস্ট হবে না, ওই জন্যে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ডালিয়া। অন্যান্য দিন কিন্তু আমরা স্টিলের বাটিতে ভাত করি, কিন্তু স্টিলের বাটিতে যদি ডালিয়া করি না ভীষণ ধরে যায়, খুব অসুবিধা হয়। আর ডালিয়া না পরিমাণে খুব বেড়ে যায়, তখন অসুবিধা হয়ে যায়, সেই জন্য আজকে হাঁড়িতে বসিয়েছি। আর মহারাজ গেছে রেশন আনতে, রেশনে আজকে চাল দেবে, তো সেই জন্য আমরা চাল নিই না। আমরা চাল নিই বলতে
বিড়ালের জন্য নিই। আজকে 10 কেজি চাল নেব বিড়ালের জন্য আর কুকুরের জন্য। আমরা নিয়ে আসি খাবার বানাই দিয়ে কুকুর বিড়ালকে দিই। আবার যখন প্রয়োজন হয় না তখন আবার 5 কেজি নিই। এক সপ্তাহে একবার 5 কেজি নিই, একবার 10 কেজি নিই, তাহলে হয়। আমার 2টো কুকুর 2টো বিড়াল, আর যেটুকু আমাদের ফেলা ছড়া যায় খাবার দাবার সেগুলোও দিয়ে দিই। ঘর মুছছি, ঘর মোছা শুরু করে দিলাম। আর আমার ছেলে এসে আমাকে কত কী বলছে, এটা ওটা বলছে, সেগুলো শুনছি। দিয়ে তারপর ও কিন্তু জানে না যে এখানে ক্যামেরা আছে। তারপর যখন বলছি, 2টো ছেলেই গল্প শুনতে এসছে, দেখো ওই ছোটো ছেলেও এসছে, বড় ছেলেও এসছে। আর ওই দেখো ছোটো ছেলে আর বড় ছেলের যুদ্ধ। আর আমি এদিকে ঘর মুছছি। কালকে যে ঘরটা মুছেছিলাম তারপরে আজকে যখন মুছছি, আর মানে কালো কালো লাগছে জানো, একদম কালো হয়ে বেরোচ্ছে। কালো মানে কালকে যে মুছেছি তারপরেও তো আবার নোংরা থেকেছে। সকালবেলা বিকালে ঝাঁট দিয়েছি, সকালে ঝাঁট দিয়েছি। আমার তো লাল শান ভীষণ ভালো লাগে, মোছার পর লাল শান এত ভালো লাগে, ঘরদোর এত খেলে। তো সেই জন্য আমি আমার বাপের বাড়িতেও বলেছিলাম ঘর করবে লাল মেজে করলে না ঘরের রঙটা খুব সুন্দর ফোটে, আর সাদা মেজেতে না ঘরের রঙ ফোটে না। ঘরের কাজ সেরে চলে এলাম ছাদে, সুন্দর রোদে উঠেছে, সুন্দর রোদ, এত রোদে তাপ টেকা যাচ্ছে না, এত গরম করছে, মনে হচ্ছে মানুষের স্ট্রোক হয়ে যাবে, এত গরম। তো রোদ দেখে আমি অনেকক্ষণ ভাবলাম যে এখন যাব না, ছাদটা ভালো করে শুকিয়ে যাক তারপর যাব। দিয়ে খানিকক্ষণ পরে আবার এলাম, কারণ ছাদে এত জল না, ভয় লাগছে। সেই জন্য বাবু জামা কাপড়গুলো যেগুলো ছিল সেইগুলো কালকে মানে শুকায়নি, সেইগুলো নিতে এলাম। আর আমার শাশুড়ি মায়ে দেখো খুঁজছে কোনখান থেকে আমের ডাল পারবে। আজকে যেহেতু পুজো সেই জন্য আম শকা খুঁজছে, আম শকা পারছে। ঠাকুরের সকাল থেকে পুজোর জোগাড় টোগাড় মাই করছে, আমি রান্না বান্না করছি, ঘরের সংসারের কাজ করছি। আর ফুল তোলা, ঠাকুরকে ফুল এনে দেওয়া, মানে ওই তুলসী পাতা, তারপরে ফল চন্দন বেটে দেওয়া, প্রদীপ সাজা, এগুলো মাই করছে। মায়ের ঠাকুরঘরটা মাই দেখে। আগে আমিও গিয়ে হেল্প করতাম, কিন্তু এখন হয়ে উঠছে না। সকালবেলাতে ধরো খাবার করা, একটা মানুষ খেয়ে বেরিয়ে যাবে, সংসারের কাজ, বাসন কোসন মাজা, ঘর দোর মোছা, বাসি জামা কাপড় ধোয়া, কাচাকুচি, এগুলো করতে করতেই তো সকালে অনেকটা টাইম চলে যায়। তো মাকে তো আমরা কেউ কিছু করতে দিই না, ওই জন্য মা পুজোর জোগাড়টা করে, আমিও হেল্প করি যতটা পারি, চেষ্টা করি। তো এইগুলো সব মেলে দিলাম, যত তাড়াতাড়ি মেলে দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখানে একটা বালতিতে মাটি ভরে রেখেছি, এক্সট্রা মাটি ছিল, এই মাটিটা তো নষ্ট হয়ে যাবে যদি চিকচিকিতে রেখে দিই। সেই মাটিটায় দেখলাম অনেকটা পরিমাণে জল জমে গেছে, সেই জলটা ফেলে দিলাম। বন্ধুরা, হঠাৎ করে হালকা হালকা রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো উল্টো পাল্টে দিলাম। যেগুলো সকালে দিয়ে গেছে সেগুলো উল্টো পাল্টে দিলাম, আর যেগুলো ঘরের ছিল সেগুলোও নিয়ে এসে মেলে দিলাম। আর চান করা জামা কাপড়গুলো মেলে দেবো, মানে রোদের তাত আছে, আবার বৃষ্টি আসবে কি না জানি না। তাড়াহুড়ো করছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এদিকে পটলগুলো কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। পটলগুলো এবার ভেজে নেব। তো এবার কড়াই দিয়ে দিচ্ছি একটা একটা করে, ইন্ডাকশানই হচ্ছে। আর গ্যাসে ওই যে চাপিয়েছি, ডালিয়া চাপিয়েছি, ওই জন্য ইন্ডাকশানে স্টিলের কড়াইটা বসিয়ে দিয়েছি। পটলগুলো ভাজতে দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, তাহলে সবগুলোই হয়ে যাবে। আর এই দেখো সবগুলোই দিয়ে দিলাম। তো এবার উল্টে পাল্টে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই কটা উল্টে গেছে, 2 পিঠ সমান করে ভালো করে ভেজে নেবো। খেতে বেশ ভালো লাগছিলো, অনেকদিন পর পটল ভাজা খেলাম। আর ডালিয়াটাও নেড়ে ছেড়ে দিচ্ছি, ডালিয়াটা বারবার না নেড়ে দিলে না ধরে যায় তলাটা, আর তলাটা ধরে গেলেই গন্ধ আছে। আর আলু আছে, সব ভেজে নিয়েছি। আর হলুদ, জিরে, ধনে, টমেটো সব মশলা কষিয়ে এর মধ্যে দিয়েছি। এদিকে হচ্ছে পটল ভাজা, আর আলুগুলো গোল গোল করে কেটে রেখেছি, এটা ভাজবো। বাইরে এত পরিমাণে রোদ উঠেছে যে আমার মুখ চোখ ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে গরম। ফ্যান তো ধরো চালানো যাচ্ছে না, গ্যাস জ্বলছে, অসহ্যকর গরম। জানলাটা খোলার পর আর জানলাটা পরিষ্কার করার পর রোদটা কত সুন্দর লাগছে, দেখো জানলাটা। ওই পাল্লাটাও খুলে দেবো ভাই, বিছানাটা কি ভালো লাগছে, সব খুলে দে, ঘরটা একটু রোদ পাক। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখো কি ভালো লাগছে রোদটা পড়ার পর। বারান্দা রোদ ওঠার পর বারান্দাটাও অসাধারণ লাগছে, দেখো। সকালে তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে ডালিয়া, আলু ভাজা, পটল ভাজা করে দিয়েছি। এখন ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি, বললো যে আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর আমটা আছে চাটনি করবো। তো এবার আলুটা কেটে নিই আর ভাজি।
রেডি সেডি হয়ে নিচেই চলে এলাম। এখনও ঠাকুরমশাই পুজো করতে আসেনি, পুজোর জোগাড় সব হয়ে গেছে। আমরা বসে আছি, পুরোহিত এলেই আমরা পুজোর ওখানে যাব। আর আমি নিচের ঘরে বসে আছি, অনেকক্ষণ নিচের ঘরে এসেছি, তোমাদের সঙ্গে ক্যামেরায় কথা বলতে ভুলে গেছি, মানে হয় না। হ্যাঁ, শর্ট ভিডিও করতে গিয়ে, ইনস্টাগ্রাম করতে গিয়ে আমি ভুলে গেছি, মনে করেছি যে করেছি, দিয়ে দেখছি করিনি। এই দেখো আমাদের নিচের ঘরগুলো এইবার রং হবে, নিচের ঘরগুলো রং হলেই আমরা নিচের ঘরে কিছু সবসময় থাকবো, বুঝলে? তখন কি ভালো হবে, তাই না? আলো জ্বলে, এটা দেখবে। এখনকার বৌমারা করবি কেন? ও শ্বশুরি কত শাড়ি দেবে। নয় কি কি পড়লো, লেবু পড়ছে গো দুপদাপ করে। কোনখান থেকে টিকিট একটা ছবি হয়ে যায়। হ্যাঁ, সব শিখে গেছে, চেষ্টা কর হয়ে যাবে। হচ্ছে 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 বাজার 3 বার বাজালেই হবে। দে 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 আমাকে জল নেই, জল নেই না রে। কি করবে কি দাদা বলতে বলেছি তুই কষ্ট করছিস না। 3 বার বাজিয়ে কত আগে কত বাড়াতাম বল। ফুটো শুরু করো, হয়ে যাবে। হাসি কি আছে? খুব সুন্দর হয়েছে। 3 বার বাজালেই হবে। ব্যাস ব্যাস অনেক করে ফেলেছি। খুব সুন্দর হয়েছে। নাও মা যেরকম চাইছে সেরকম হবে। একটু এরকম করে লিখা যে এরকম করে তুলে এরকম করে ওরও সুন্দর লাগতে করে। দুপুর বন্ধুরা, ছাদ থেকে জামা কাপড়গুলো মেলা ছিল, ঝমঝম করে বৃষ্টি এলো, নামিয়ে নিয়ে এলো মহারাজ। আর আমরা খেতে বসেছি, আজকে আমাদের তো মানে অন্য খাবো না, সেই জন্য ডালিয়া ভাজাভুজি এইসব করেছি। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। ডালিয়া করেছি, এর মধ্যে আছে কুমড়ো, আলু, তারপরে পেঁপে, আর অন্য কোনো সবজি ছিল না তাই দিতে পারিনি, ঘি দিয়েছি এটা। আর এই দেখো আমের চাটনি করেছি, আর গোল গোল আলু ভাজা, লম্বা লম্বা আলু ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, এই ভাজাভুজি দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছি। মহারাজও খেতে শুরু করে দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এরপর ভিডিওটা আর বড় করা যাবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই হাজির হব, যদি শরীর ভালো থাকে, সুস্থ থাকি। নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। টাটা।